সরকারের মন্ত্রী রূপে 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী শপথ নেন। মন্ত্রিসভা গঠনের 6 মাসের মধ্যে নানা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন সরকার। সরকার গঠনের মাত্র 14 দিন পর 4 মার্চ 2026 মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে 8 প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে। মূল উদ্দেশ্য ছিল যাদের হাতে একাধিক মন্ত্রণালয় ছিল তাদের দায়িত্বের পরিধি কমিয়ে নির্দিষ্ট দপ্তর দেয়া। মোহাম্মদ শরীফুল আলম, যিনি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, পরবর্তীতে তাকে শুধুমাত্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। সুলতান সালাউদ্দিন টুকু, যিনি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, পরবর্তীতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, পরবর্তীতে তাকে রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যুক্ত করা হয়। মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, যিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন, পরবর্তীতে তাকে শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রাখা হয়। ফারজানা শারমিন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, পরবর্তীতে তাকে শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মোহাম্মদ নুরুল হক নূর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, পরবর্তীতে তাকে শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ববি হাজ্জাজ, যিনি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, পরবর্তীতে তাকে শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। 4 মার্চের প্রজ্ঞাপনে 8 প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্দিষ্ট করার পাশাপাশি প্রধানমন্ত্রীর 2 রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব বাড়ানো হয়। নজরুল ইসলাম খান, যিনি রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। রুহুল কবির রিজভী আহমেদ, যিনি রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন, পরবর্তীতে তার সাথে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা যুক্ত হয়। ডক্টর জায়েদুর রহমান পলিসি ও স্ট্র্যাটেজির পাশাপাশি তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 24 জুলাই 2026 রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। হাফিজউদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব নিলে সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব নেন। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়। তারপর বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। কে হবেন পরবর্তী মহাসচিব তা নিয়ে চলছে আলোচনা। সবশেষ পরিবর্তন আসে বিএনপির স্থায়ী কমিটিতে। দলটির জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন 4 নেতা: রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ডক্টর ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ। বিএনপি সরকার গঠনের পর এই সকল পরিবর্তনের মধ্য দিয়ে 6 মাস অতিবাহিত হলো। সামনে মন্ত্রিসভার পরিবর্তন সহ আরও নানান পরিবর্তনের আলোচনা চলছে। এম রহমান, খবরের কাগজ ডেস্ক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।